নমস্কার বন্ধুরা, রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। আমরা সারা বছর বাজারে মিষ্টি কুমড়ো দেখতে পাই। মিষ্টি কুমড়ো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আবার এমন কিছু তরকারি আমরা বানাই যা মিষ্টি কুমড়ো ছাড়া কিন্তু একেবারেই ভালো লাগে না। তো আজ আমি মিষ্টি কুমড়োর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিয়েছি 1 কিলোর একটু কম মিষ্টি কুমড়ো। এই 850-900 গ্রাম মতো এখানে রয়েছে। কুমড়োটাকে এরকম বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি চিংড়ির খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর চিংড়ি ছাড়ানোর সময় আমি দেখিয়ে দিচ্ছি যে কোন অংশটা অবশ্যই ফেলে খেতে হবে। দেখুন, চিংড়ির পিঠের কাছে একটা কালো রঙের সুতোর মতো দেখতে পাওয়া যায়, তো সেটা কিন্তু ফেলে দিতে হবে। দেখিয়ে দিচ্ছি যে কেমন জিনিসটা। দেখুন, এই যে পিঠের কাছটা কালো রেখার মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু বের করে নিতে হবে। আজকে আমি সামান্য কিছু মশলা ফোড়ন দিয়ে কুমড়োর এই রেসিপিটা করে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে প্রথমে নিয়ে নিলাম সাদা জিরে, কালো জিরে, নিয়ে নিচ্ছি মৌরি, মেথি, আর নেব হচ্ছে কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। ব্যাস, এই মশলাতেই কিন্তু আজকের কুমড়ো রেসিপি তৈরি করে নেব, যা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। তো একটা প্যান গরম করে নিয়েছি, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো। এরপর একটু খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়ি কিন্তু বেশি ভাজবো না, একদম হালকা করে চিংড়ি আমি ভেজে নেব। একটু জাস্ট নাড়াচাড়া করে নিলাম। এইবার একটা ডিশের মধ্যে আমি চিংড়িগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে মশলাগুলি আমি ফোড়নে দিয়ে দিলাম। মশলাগুলি হালকা ভাজা হলেই কিন্তু এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি এতে অ্যাড করলাম একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো এখানে আমি কেটে দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের আলু আমি একটু বড় করে কেটে নিয়েছিলাম, সেই আলু এবার এর মধ্যে আমি অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটা সাঁতলে নিচ্ছি। আলুটাও কিন্তু এই সঙ্গে ভাজা হয়ে যাবে। এবার আমি অ্যাড করলাম কেটে রাখা কুমড়োগুলো। কুমড়ো দিয়ে ভালো করে তেল ও মশলার সাথে আমি কুমড়ো মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে আবারও আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। কুমড়োর মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। কুমড়ো কিন্তু একটি কম ক্যালোরিযুক্ত সবজি। অন্যদিকে কুমড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের ওজনকে নিয়ন্ত্রণ রাখতে কিন্তু সাহায্য করে। কুমড়োর মধ্যে থাকা ভিটামিন এ যেমন আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখে, তেমনি এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই আমাদের ত্বককেও ভালো রাখে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবং লো ফ্লেমে মিনিট 10 কুক করে নিলাম। মাঝখানে অবশ্য একবার আমি ঢাকনা সরিয়ে দেখে নিয়েছি যে নিচটা ধরে গেল কি না। যাই হোক, এরপর আমি অ্যাড করছি ভেজে রাখা চিংড়িগুলো। এবার কুমড়োর সঙ্গে চিংড়ি ভালো করে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটে কিন্তু আমার রান্না হয়ে গেছে। কুমড়ো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। কুমড়োর তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে, তো আমি এখানে 1/2 চামচ মতো সুগার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই স্টেপটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম ধনেপাতা। সব কিছু আমি আবারও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি এবং মিনিট 5-7 রেস্টে রাখছি। এভাবেই তৈরি করে নিলাম আজকের রেসিপি কুমড়ো চিংড়ি। এবার আমি একটা সার্ভিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে যে কত কম মশলায় আমি আজকের এই কুমড়ো রেসিপি তৈরি করে দেখালাম।
যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ করব। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব তখনই প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা তোমাদের অবশ্যই একবার ট্রাই করতে বলবো। দেখবে যারা কুমড়ো পছন্দ করো না তাদেরও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে, আর যারা পছন্দ করো তাদের তো কথাই নেই। তাহলে আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।